বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পলাতক। আমার মা এবং বাবা মারা গেছে, দুজনকে আমি কবরস্থ করতে পারিনি। কত বছর পলাতক ছিলেন? আমি পলাতক ছিলাম দীর্ঘ 8 বছর। কোনো বাবা মা কারো জানাজা করতে পারেননি? না, আমি বাবারও জানাজার করতে পারিনি, আমার মারও জানাজার করতে পারিনি, এমনকি আমার বোন মারা গেছে তারও জানাজার করতে পারিনি। যদি আপনারা আপনার মা বাবাকে সুন্দরভাবে যত্নশীল হন, আপনার সন্তানরাও ততটুকুই যত্নশীল হবে। এটা একটা আল্লাহর অশেষ বিনিময়। তদ্রূপ আমরা এই বিনিময়টাকে যাতে আমরা চিরস্থায়ী করতে পারি, আমরা বুঝে শুনে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনার মা বাবাকে সুন্দরভাবে যত্নশীল হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন থেকে। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হলো নীলফামারী। আচ্ছা, নীলফামারীতে কি বৃদ্ধাশ্রম আছে? না না না, নীলফামারীতে বৃদ্ধাশ্রম ইনশাল্লাহ নাই। আচ্ছা, আমরা এই বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটাকে আপনি কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এমন একটি মানব সভ্যতার জন্য এমন একটি উদ্যোগ, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্ট যে উদ্যোগ নিয়েছে, আমি এনাকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং এই উদ্যোগের মাধ্যমে সকল ভাইদেরকে আমি এটাই বলবো যে আমাদের যে বাবা মা আছে তাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে এতটুকুই আমার আবেদন থাকবে এবং পরামর্শ থাকবে যে তাদের বাবা মাকে যাতে নিরাপদ, যেমন আমাদেরকে শিশুকালে নিরাপদ রেখেছিল, আমাদের যে এই ভবিষ্যৎ ভালো করার জন্য যার যে প্রাণপূর্ণ চেষ্টা করেছিল, তাদের এই জীবন দশার শেষ প্রান্তে যাতে আমরা সুন্দরভাবে তাকে যত্ন সহকারে আমরা নিরাপদ দিতে পারি এবং যত্ন নিতে পারি, তার জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সেবা করে দিতে পারি, এটাই আমাদের সকলের প্রতি আমার আবেদন থাকে। আপনি আপনার মা বাবার জন্য কি করেছেন? আমি আমার মা বাবার জন্য যথেষ্ট, আমি তো তখন ছোট ছিলাম, যখন আমার মা বাবা ছিল তখন লেখাপড়া আমি শেষ করিনি। আমার সৌভাগ্য হয়নি যে মা বাবাকে সেইভাবে দেখার মতো, কারণ আমি যখন মা বাবার কাছে শেষ বয়সে আমি ছিলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পলাতক। আমার মা এবং বাবা মারা গেছে, দুজনকে আমি কবরস্থ করতে পারিনি। কত বছর পলাতক ছিলেন? আমি পলাতক ছিলাম দীর্ঘ 8 বছর। কোনো বাবা মা কারো জানাজা করতে পারেননি? না, আমি বাবারও জানাজার করতে পারিনি, আমার মারও জানাজার করতে পারিনি, এমনকি আমার বোন মারা গেছে তারও জানাজার করতে পারিনি। আপনার মা বাবার এমন কোনো স্মৃতি মনে পড়ে যা আজও আপনাকে কাটায়? হ্যাঁ, আমার মা বাবার এমন স্মৃতি আছে। আমার যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হবে, সেদিন আমার আব্বা নিজে যে আমাকে হ্যান্ডসাপ করে আমাকে বুকে টেনে নিছে যে আমার রেজাল্ট শুনি। আমার বাবা এমন খুশি ছিল, এমন খুশিতে বিভোর ছিল, সে প্রান্তটা, সেই দিনটা, সেই মুহূর্তটা এখনও আমার চোখে যেন ভেসে আছে এক জীবন্ত অমরত্ব নিয়ে। তাই এই দিনটাকে আমি কখনো ভুলতে পারবো না। আমার সবচেয়ে জীবনের পরম প্রথম বন্ধু ছিল আমার বাবা। এই জন্য আমার বাবা জান্নাত যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, এই জন্য আল্লাহর কাছে আমি বারবার এই মোনাজাতে করবো, হে আল্লাহ আমার বাবাকে যেন এই পৃথিবী থেকে যখন ইনি বিদায় নিয়েছে, পরকালে যেন তাকে উচ্চ মাকাম দেওয়া হয় জান্নাতের। আলহামদুলিল্লাহ। যে সন্তানরা মা বাবাকে অসম্মান করতেছে, বৃদ্ধাশ্রমে দিচ্ছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি তাদেরকে এতটুকুই বলবো যে ভাই, নৈতিক শিক্ষার মাধ্যমে এসে এবং যে আমরা আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তদ্রূপ আজকে যদি যেমন আপনারা আছেন তরুণ বয়সে, একদিন আপনারাও বৃদ্ধ হবেন। যদি আপনারা আপনার মা বাবাকে সুন্দরভাবে যত্নশীল হন, আপনার সন্তানরাও ততটুকুই যত্নশীল হবে। এটা একটা আল্লাহর অশেষ বিনিময়। তদ্রূপ আমরা এই বিনিময়টাকে যাতে আমরা চিরস্থায়ী করতে পারি, আমরা বুঝে শুনে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনার মা বাবাকে সুন্দরভাবে যত্নশীল হন। আপনারা আসলে তাদের পরকাল কামনার মাধ্যমে আপনাদেরও নিজস্ব সমাহিত হতে হবে শেষ প্রান্তে। তাই আপনারা আপনার মা বাবাকে ভালোবাসবেন। শেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস আমাদের এই সংস্থা সম্পর্কে আপনার মন্তব্য কি? শুক্র আলহামদুলিল্লাহ যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের মতো উদ্যোগ যদি প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা সচেতন নাগরিক নিত, হয়তো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হতো না। আর এই বৃদ্ধাশ্রমকে আমাদের দরকার সবাইকে না বলা, কারণ আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যদি রুমে আনন্দ করি, আমার মা বাবা কেমন থাকে না থাকে এটা আমাদের শিশুকালের কথা মনে রাখতে হবে। আমাদের মা বাবা যদি আমাদেরকে খাদ্য না দিয়ে কাঁদাইতো তাও হইতো না। তদ্রূপ আমরা যতটুকু যত্নশীল পেয়েছি তার চেয়ে বেশি যত্নশীল হব, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানের প্রতি নির্ভর করে। এই জন্য আমি অনুরোধ করব আপনাদের মা বাবাকে আপনারা যত্নশীল হন এবং তাদেরকে ভালোবাসুন। আমরা কি আমাদের এই আন্দোলন চালিয়ে যাব? শুক্র আলহামদুলিল্লাহ, এই আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যে তো একটা অনেক বড় মহৎ কাজ। এই মহৎ কাজটাকে প্রচলিত রাখা, অক্ষুণ্ণ রাখা, এটা আল্লাহ আপনাদেরকে অশেষ রহমত দান করুক এবং ভবিষ্যতে করবে, এটা বিনীতভাবে অনুরোধ থাকবে। এই আন্দোলন যতদিন বাংলাদেশের মাটিতে বৃদ্ধাশ্রম বন্ধ না হয় ততদিন এই আন্দোলন চলতেই থাকবে, এটা আমার বিনীত অনুরোধ। আচ্ছা, আপনাদের এই নীলফামারীতে
প্রায় ছেলেমেয়েরা বিয়ে হওয়ার পর নাকি বাবা মা ছেড়ে আলাদা হয়ে যায়, এটা কতটুকু সত্য? এটা আগে এই প্রথাটা চালু ছিল, ইনশাআল্লাহ এখন অনেক অনেক পরিবর্তন। কারণ বিগত আমার এলাকায় ইনশাআল্লাহ সবাই সব ভাইয়ে এমন সচেতন যে বাবা মাকে আর কখনো তারা চোখের আড়াল করতে চায় না। এটা অতীতে ছিল, এমন একটা গোমরা পরিবেশ ছিল, এই পরিবেশটা এখন নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি তাহলে আজকের থেকে আমাদের কথা দিয়েছেন এর পরবর্তীতে আপনার কাছে কোনো মেসেজ আসলে আপনি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন পাড়ায় মহল্লায়, যেখানে যাবেন মা বাবার নামে কোনো অভিযোগ আসলে আপনি রুখে দাঁড়াবেন, এটা কথা দিতে পারেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এটা আমার প্রাণপূর্ণ চেষ্টা করব এবং সামাজিকভাবে গণসচেতনতার মাধ্যমে এই আন্দোলনটা আমিও চলে যাব, এটাই আমি কথা দিলাম ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যেখান থেকে আমরা সদর নীলফামারী থেকে আসা সাদিকুল ইসলামের ইন্টারভিউ নিলাম, আপনারাই শুনলেন তার কথার স্পিরিট, তার কথা বলার ধরন, সব কিছুই আপনারাই শুনলেন। আশা করি এই সাদিকুলের মতো প্রতিটা সন্তান যদি তার মা বাবার জন্য যত্নশীল হয়, কোনো একদিন এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধ হবে, কোনো একদিন এই মা বাবা আর সন্তান দ্বারা নির্যাতিত হবে না, আমাদের আর এই কষ্ট করে আন্দোলন করতে হবে না। আমরা আশা করি আমাদের এই আন্দোলন ওই দিন পর্যন্ত আমরা নিয়ে যাব যেদিন এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের কোনো প্রকার গভর্নমেন্ট উদ্যোগ নেবে না, সেই পর্যন্ত আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যখনই দেখবো যে গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে নিয়েছে বাংলাদেশে আর বৃদ্ধাশ্রম নয়, তখনই আমরা স্টপ করব, এই পর্যন্ত চালিয়ে যাব। আপনাদের দোয়া চাই। ঢাকা প্রেস ক্লাব থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।